আমি যেটা দেখলাম যে আল্লাহ আসলে বাধাগুলা দেয় মানে তুমি একটা বিগার জাম্প দিবা এর জন্য। ইভেন ইফ তুমি বিগার জাম্প না দিতে পারছো, এটাও তুমি ডিফারেন্ট। আমি একটা কথা এটার সাথেই বলতে চাই, জাস্ট সবসময় যে আমার সাকসেস হয়েছে জিনিসটা তা না। কিছুদিন আগেই আমি আরেকটা বিজনেসও আমার ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট একটা ফ্রড এর শিকার হই। ফ্রড মিনস যার উপরে ট্রাস্ট করে ইয়াটা করা সে অস্বীকার করে, মানে একদম মানে লাইক যেহেতু আমি অনেক ক্ষেত্রেই ট্রাস্টটা বেশি করি, এবং এটা কেন করি কারণ আমি চাই যে ইন রিটার্নে সেও আমাকে ট্রাস্টটা করবে। সো সে যখন এই বিট্রাটা করলো, তো তখন মানে আমার থ্রুতে আবার অনেকে ইনভেস্ট করছিল এই জায়গায়, মানে আমি যেহেতু এখানে গেছি আমার থ্রুতে অনেকে ইনভেস্ট করছিল। সো আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমার বাকিদের ট্রাস্টও হারাইলাম, বাকি যারা আমার থ্রুতে ইনভেস্ট করছে ওরা আর ট্রাস্ট করবেন সামনে আমাকে, কারণ একটা ফেইলড জায়গায় করা হয়েছে। সেকেন্ডলি যেই মানুষটা নিছে এটা মানে ফিনান্সিয়ালিও তো একটা গ্রেট লস। তখন আমি আসলে মানে তখনই আমি ইউটিউব ঘাটাচ্ছিলাম, একটা ইউটিউবের একটা আসতেছিল আর কি, ইসলামিক একটা ভিডিও, সেখানে বলা ছিল আর কি এরকম যে তোমাকে যদি কেউ ঠকায় তো সাময়িকভাবে মনে হতে পারে এটা তোমাকে ঠকাইছে, মানে পুরো মেসেজটা এরকম ছিল না, বাট ইন্টারপ্রিটেশনটা আমি বলতেছি আমার মতন করে, যে সাময়িকভাবে মনে হচ্ছে ঠকাইছে কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমাকে ঠকায়নি, এটা তোমাকে জিতাইছে। কজ আমি আজকে যে ইনভেস্টগুলো করতেছি, ইনভেস্টগুলো আমাকে দুনিয়াতে রিটার্ন দিচ্ছে মোস্টলি। বাট যদি সে আমাকে টাকাটা মাইরে দেয়, টাকাটা সে যদি আমাকে মারে, এইটার বিনিময়ে আমি আখিরাতে আমার সকল গুনাহ দিয়ে দিতে পারবো, আমি তার সকল সওয়াব নিয়ে নিতে পারবো। এটা তো গ্রেটেস্ট ইনভেস্টমেন্ট না? মানে এর চেয়ে বেশি ইনভেস্টমেন্ট তো আর পসিবল না, রাইট, একটা মানুষের পক্ষে। সো ওইটার পরে আমি লিটারেলি মানে আমার ওই জায়গাটাই বাধা ছিল যে আচ্ছা সবসময় কি তাহলে মানে আমি তো অলওয়েজ জাস্টিফাই করার চেষ্টা করি যে এই জিনিসটা রাইট, মানে খারাপ হইলো এটা রাইট, সেটা কেমনে জাস্টিফাই করবো? সে তো আমার কারণে তো অনেকের লস করলো। তো তখন আমি ওই জিনিসটা যখন জানলাম, মানে এটা জানতাম আগে থেকে, বাট এটা যখন আবার আসলো আমার সামনে, এরপর থেকে আমি আরো বেশি বুক পিট ছাড়া হয়ে গেছি। কেন? কারণ তখন আমার মনে হচ্ছে যে আমাকে যদি কেউ ঠকায়, আমি চাই ঠকানো। কারণ আমাকে যদি কেউ ঠকায়, এটা আমাকে ইভেন্চুয়ালি আরো গ্রেটার রিটার্ন দেবে। কারণ আমি বলছি যে আমার জন্য একটা ডিজিট এখন, কারণ আমি লাইফস্টাইল খুব বেশি আপডেট করতেছি না, রাইট? লাইফস্টাইল আমার যা আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এর বেশি দরকার নেই কারো। এর বেশি করলে এটা খারাপ হবে, আর মানে ভালোর দিকে যাবে না। সো ছেলেমেয়েরাও খারাপ ভাবে বড় হবে, মানে খুব বেশি অ্যাবান্ডেড সবকিছু থাকলে খারাপ ভাবে বড় হবে। সো আমি চাই যে একটা সে সাপ্লাই ডিমান্ডের ব্যাপারটাও বুঝুক, যে না সবকিছুই চাইলে পাওয়া যায় না। সো এখন ওইটার পরে আমার কাছে মনে হচ্ছে যে না আরো বেশি ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, আরো বেশি ইনভেস্ট করে কোনো জায়গায় যদি কেউ ঠকায়, আমি চাইবো ঠকানো। কারণ মানুষের মাঝে মাঝে এমন হয় না যে তুমি নিজে করতে পারো না, তুমি তো বলতে পারো না তুমি আমার ঠকাও, তুমি তো প্লট করতে পারো না জিনিসটা, বাট জিনিসটা যদি ঠকায় এটা তোমার অ্যাকচুয়ালি আরো বেশি দোয়া কবুল হওয়া, রাইট? তুমি অ্যাকচুয়ালি ফিউচার সিকিউর করলা, মানে পরের আমলটাও সিকিউর করলা। এইটার পরে আমি অ্যাকচুয়ালি এরপরে আমার মানুষের উপরে ট্রাস্ট, মানে এর আগে মাঝখানে যেটা ওই পিরিয়ডটাতে আমার মনে হচ্ছিল ট্রাস্ট করাটা কি তাহলে ভুল মানুষ, কিন্তু এরপরে মনে হচ্ছে না ট্রাস্ট করবো, মানে আমি ট্রাস্ট করবো, লস করলে আমি আরো জিতবো।